নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কাঁচা কাঁঠাল বা এঁচোড় রেসিপি। বন্ধুরা, এই যে দেখুন এখানে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, কাঁঠালটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, কাঁঠালটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, কাঁঠালটাকে এরকম করে কেটেছি। বন্ধুরা, অনেককেই আমি দেখেছি যে কাঁঠাল কাটতে পারে না। বন্ধুরা, কিভাবে কাঁঠাল কাটতে হয় আমি আমার চ্যানেলে কাঁঠাল কাটার ভিডিওটা দিয়েছি। আপনারা আমার চ্যানেলে গিয়ে কাঁঠাল কাটার ভিডিওটা দেখে সঠিকভাবে কাঁঠাল কাটাটা শিখে নেবেন। বন্ধুরা, সঠিকভাবে কাঁঠালটা না কাটলে তরকারিটা কিন্তু ভালো হয় না, দেখতেও ভালো লাগে না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। তো বন্ধুরা, কাঁঠাল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, আলু নিয়েছি বন্ধুরা। আর এই যে দেখুন আলুটা এরকম করে কেটেছি। আর নিয়েছি বন্ধুরা আদা, রসুন, চেরা, কাঁচা লঙ্কা। আদা রসুন বন্ধুরা আমি বাটিনি, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন গুলো। আর একটা গ্লাস দিয়ে খুব ভালো মতো করে থেতো করে নিয়েছি, একদম বাটার মতো হয়ে গেছে। আপনারাও এভাবে আদা রসুনটা পেস্ট করতে পারেন। তো বন্ধুরা, এখন আমি কাঁঠাল আর আলুগুলো একটু ভাপিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু জল। 2-2.5 মিনিটের মতো বন্ধুরা কাঁঠালটাকে আমি ভাপিয়ে নেব। বেশিক্ষণ ভাপানোর দরকার নেই বন্ধুরা, 2-2.5 মিনিট ভাপালেই হবে। এভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। তো বন্ধুরা, কাঁঠালটা ভাপানো আমার হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, এখন আমি বন্ধুরা কাঁঠালটাকে নামিয়ে নেব। আর এই যে বন্ধুরা কাঁঠাল ভাপানো যে জলটা আছে, এই জলটা আমি ফেলে দেব। তো এই দেখুন বন্ধুরা, কাঁঠাল ভাপানোর জলটা আমি ফেলে দিয়েছি। আর বন্ধুরা, কাঁঠাল ভাপানোর জলটা কাঁঠাল তরকারিতে কখনোই দেবেন না। তা না হলে কিন্তু বন্ধুরা কাঁঠাল তরকারিটা খেতে কষ্টা কষ্টা লাগবে, একেবারেই ভালো লাগবে না খেতে। তো বন্ধুরা, কড়াই তেল আমাদের গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিলাম জিরা, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু লবণ। ভাপানো আলুগুলো একটুখানি ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু হলুদ। বন্ধুরা, আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু লবণ, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বন্ধুরা পেঁয়াজটাকে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর বন্ধুরা, গ্যাসের আঁচটা আমি একদম লোতে রেখেছি, যাতে করে পেঁয়াজটা ভাজা না হয়ে যায়। শুধুমাত্র বন্ধুরা পেঁয়াজটাকে আমরা নরম করব। পেঁয়াজটাকে গলানোর জন্য বন্ধুরা দিয়ে দিলাম অল্প একটু জল। এখন বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আর বন্ধুরা, গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতেই আছে। তো বন্ধুরা, একটু কিছুক্ষণ পর ফিরে এলাম। এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে এসেছে। এখন বন্ধুরা খুন্তিটা দিয়ে পেঁয়াজগুলো এভাবে করে গলিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম বন্ধুরা আদা রসুনের বাটা। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। মশলাটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে করে, তাহলে পেঁয়াজগুলো একদম ভালো মতো গলে যাবে। তো বন্ধুরা, মশলাটা কষানো আমার হয়ে গেছে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর বন্ধুরা দিয়ে দিচ্ছি ভাপানো কাঁঠাল আর ভাজা করা আলুগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন বন্ধুরা কাঁঠালটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আর বন্ধুরা, গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম লোতেই রেখেছি, আস্তে আস্তেই রান্নাটা হবে। আর বন্ধুরা, কাঁঠাল তরকারিতে তেল আর মশলার পরিমাণটা একটু বেশি দেবেন। কাঁঠালে তেল মশলাটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। আর বন্ধুরা, মশলাটা আমি যেরকম ভাবে তৈরি করলাম ঠিক সেরকম ভাবেই তৈরি করবেন। তো বন্ধুরা, কাঁঠালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। কাঁঠালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কাঁঠালটা আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, কাঁঠাল তরকারিতে তেল মশলাটা একটু বেশি দেবেন, আবার একেবারে বেশি দিয়ে ফেলবেন না। কাঁঠালের পরিমাণ বুঝে তেল মশলাটা দেবেন। কাঁঠাল তরকারিতে তেল মশলাটা একটু বেশি লাগে। কাঁঠাল তরকারিতে তেল মশলাটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। তো বন্ধুরা, কাঁঠালটা আমার কষানো হয়ে গেছে। তরকারিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি জল দিচ্ছি না বন্ধুরা, আমি তরকারিটা মাখা মাখা করে বানাচ্ছি। আর কাঁঠালটাও অলরেডি সেদ্ধ হয়ে এসেছে, বেশি জল দিলে কাঁঠালটা বেশি সেদ্ধ হয়ে যাবে।
আর বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, কাঁঠালটা একদম বেশি নরম করে সেদ্ধ করে ফেলবেন না, তা না হলে কিন্তু বন্ধুরা কাঁঠাল তরকারিটা খেতে টক লাগবে। যে কোনো সবজি বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, কাঁঠালটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা গ্যাসের আঁচটা একদম আমি লোতেই রেখেছি, আস্তে আস্তে এই রান্নাটা হচ্ছে। তো বন্ধুরা তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তরকারিটা। একটু কিছুক্ষণ রেখেই আমি তরকারিটা বন্ধুরা নামিয়ে নেব। বন্ধুরা আমি কাঁচা কাঁঠালের আরও রেসিপি দিয়েছি, পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ কাঁচা কাঁঠালের রেসিপি দিয়েছি বন্ধুরা। তারপর কাঁঠাল চিংড়ির রেসিপি দিয়েছি বন্ধুরা। আপনারা আমার চ্যানেলে গিয়ে কাঁঠালের ওই রেসিপিগুলো দেখে নেবেন, আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা এই কাঁঠাল তরকারিটা দিয়ে ভাত রুটি লুচি পরোটা যাই খান না কেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা এঁচড় বা কাঁঠাল তরকারিটা আমার হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা কাঁঠাল তরকারিটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে বন্ধুরা। তরকারিটা আমি অল্প একটু নামিয়ে নিয়ে খেয়েও নিয়েছি। তো বন্ধুরা এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আর এই যে দেখুন কাঁঠালগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো মতো বুঝতে পেরেছেন যে কাঁঠাল তরকারি কিভাবে রান্না করলে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা পারফেক্ট রান্না বান্না শিখতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আর পুরো রেসিপির ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানান যে কাঁঠাল তরকারিটা কেমন হয়েছে। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, নমস্কার।